বাজেট মিটিংয়ের কার্যবিবরণী বলে একটি আমরা চিঠি পেলাম, একটা কপি পেলাম। তাতে দেখছি লেখা আছে যে বাজেট অনুমোদিত হয়ে গেছে। তো এটা তো আমাদেরকে খুব বিস্মিত করলো, কারণ গত 7ই মার্চ আমরা রেজুলেশন করেছিলাম যে আজকে আমাদের বাজেট পাস হলো না। অনেকগুলো টেকনিক্যাল কারণ ছিল, বিএম অ্যাক্টকে অনুসরণ না করে পারার কারণে আমরা অবজেকশন তুলেছিলাম প্রায় 16 জন কাউন্সিলর, এবং আমরা বলেছিলাম পরবর্তী মিটিংয়ে তাহলে এটা দিন ধার্য করা হোক। সেভাবে 17ই মার্চ একটা দিনও ধার্য করা হয়েছিল, সেই রেজুলেশন কপি আমাদের কাছে আছে। হঠাৎ করে কালকে দেখছি রেজুলেশন পাস হয়ে গেছে বলে কপি দিয়েছে। তাহলে যেটা রেজুলেশন হয়েছিল 7ই মার্চ, সেই অরিজিনাল কপিটাকে পুরো ট্যাম্পারিং করে, ম্যানুফ্যাকচারিং করে, ফ্যাব্রিকেটিং করে, ম্যানিপুলেটেড করে অবৈধভাবে বাজেট পাস হয়েছে বলে একটি কপি আমাদেরকে গতকালকে ধরিয়েছে। সেই কারণেই আজকে আমাদের ধর্ণা, এবং ধর্ণা দেওয়ার পরে ওনার কাছে ঢুকেছিলাম। উনি জানালেন বাজেট পাস হয় না, বাজেট পেশ হয়। বাজেট নাকি বিওসিতে পাস হয় না, তাই আপনাদের প্রয়োজন হয়নি, আমি পেশ করে নিয়েছি। তো এখন বিষয় হচ্ছে ওনার তো বিষয়টা জানাই নেই যে বাজেটটাকে বিওসিতে অ্যাপ্রুভ করাতে হয়, সেই জিনিসটা উনি মানতে চাইছেন না। একাই নাকি বাজেটটা পাশ করিয়ে নিয়েছেন। আমাদের ধর্ণা এই কারণে যে একজন চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরকে বাদ দিয়ে বিওসির অ্যাপ্রুভাল না নিয়ে কি করে অ্যাপ্রুভ করলো বাজেটটা, সেটা জানার জন্য আসলে উনি ওনার সোজাসাপটা উত্তর দিয়ে দিয়েছেন যে বাজেট নাকি পাশ করা লাগে না, বাজেট পেশ করতে হয়। আমরা এর বিরোধিতা করছি, এবং আমরা আজকে একটা অবজেকশনাল চিঠি আমরা রেডি করেছি ওনাকে দিব বলে, এবং উনি আমাদেরকে মৌখিক বলছেন যে আমি না এটা ক্যান্সেল করে দিচ্ছি, যে এটা ভুল হয়েছে, আমি এটা বাজেটটা আমরা এই কার্যবিবরণীটা আমি ক্যান্সেল করে দেবো। সেটা আজকে করবো না, সেটা কালকে করব অথবা সোমবারে করব। আমাদের বক্তব্য হচ্ছে যেটা আপনি এইভাবে ম্যানুফ্যাকচারিং করে করলেন, এতগুলো কাউন্সিলরকে একেবারে বোকা বানিয়ে আমাদেরকে মানে কোনো রকম বৈধতা না দিয়ে, তো সেটা আবার আপনি সোমবার পর্যন্ত দেরি করবেন কেন? আজকেই করুন, এটা আমাদের দাবি। সেই দাবি নিয়ে আমরা